Hi guys, welcome my YouTube channel. I'm MD Polash. Come back to another vlog video. So guys, আজকে আপনাদের এই ভিডিওতে সব কমেন্টে উত্তর দিব আর আপনারা আমার ভিডিওটা প্লে করার সময় একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। সো গাইস, লেটস গো। সো বন্ধুরা, আসলে অনেকে কমেন্ট করছেন যে সীসা কি। আসলে সীসা হচ্ছে আমাদের দেশের আগের দিনে নারকেলের ছোলা দিয়ে মুরব্বীরা দাবা খেত এই দেশে মাঝে। তবে এই দেশের সীসাগুলো একটু অন্যরকম। এই যে এইগুলো সীসা। এখানে আরেকটা কথা বলি, এখানে বিভিন্ন জায়গায় যে এইগুলা দেখতেছেন এগুলো মেসেজ সেন্টার, মানে পুরুষের মেসেজ সেন্টার। এগুলো থাইল্যান্ডিরা ব্যাংককে মেসেজ সেন্টারের জন্য আমাদের দেশের মানুষ কিংবা বিভিন্ন দেশের মানুষ যায়। আসলে এখানে এরকম এইগুলো হচ্ছে মেসেজ সেন্টার। আর এখানে বেশিরভাগ মেসেজ যারা করে, মানে ছেলেদের মেসেজ সেন্টারে ছেলেরাই মেসেজ করে আর মেয়েদের মেসেজ সেন্টারে মেয়েরাই মেসেজ করে। তবে এরা সবে হচ্ছে মানে থাইল্যান্ডিরা এখানে আসলে আইসা সব খুলছে মেসেজ করে। আর এখানে কাস্টমার বেশিরভাগ মনে করেন যে ট্যুরিস্ট। আরেকটা কথা, দেশটা মনে করেন যে চারদিক দিয়ে সাগরের মাঝখানে একটা দ্বীপ। এই দ্বীপটাই হচ্ছে এটা একটা দেশ। তো এখানে আমি আপনাদেরকে বলছি পার্ট টু। আসলে অনেকে কমেন্ট করছেন, আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন না ইনফরমেশন। এটা আরব দেশ, ঠিক আছে। এইখানে অনেক রুলস রেগুলেশন মাইনে অনেক কিছু করতে হয়। আর এখানে ট্যুরিস্টরা বেশি আসে। এখানে 100% মানুষের মাঝে 70% বাইরের মানুষ থাকে। 30% মনে করেন যে 30% লোক এই দেশের লোকাল, বাকি সবাই বাইরে। এখানে ইউরোপিয়ান, আমেরিকান এবং কি বিভিন্ন দেশের মানুষ এখানে আসে থাকে এবং কি এখানে আসে ট্যুরিস্টে ঘোরার জন্য, করার জন্য। আর এখানে সবচেয়ে বড় কথা হয়েছে হাই সৌদি চোখ ইজি হাই মাল সৌদি আলহামদুলিল্লাহ সৌদি ওয়েন السعودية؟ خبر. خبر. أنت وين؟ أنا بنغلاديش. بنغلاديش. أنت يوتيوبر؟ ما شاء الله. قول هاي. أكل؟ لا شكرا. لا أنا أكل خلاص هذه فول. شكرا. সৌদিরা মনে করেন যে বেশিরভাগ আসে এখানে প্রতি শুক্রবার শনিবার সৌদিদের বাজার। মানে এখানে টুরিস্টরা বেশি, সৌদি, কুয়েত, কাতার, ইয়েমান, বিভিন্ন দেশের মানুষ এখানে আসে। আর আপনাদেরকে তো প্রথমেই বলছি এখানে যারা ব্যবসা করে ইন্ডিয়ান, বেশিরভাগ ইন্ডিয়ানরা আছে, বাংলাদেশি আছে, পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশের মানুষ এখানে জব করে এবং কি এখানে ব্যবসা বাণিজ্য করে। তো এই যে এখানে দোকানদার দেখতেছেন, আগে তেমন একটা ছিল না এই দেশের লোকাল যারা ব্যবসায়ী। এখন মোটামুটি এই দেশের লোকাল অনেক ব্যবসায়ী আছে। এই যে এগুলো হচ্ছে সীসার দোকান, দেখুন সীসা। এই যে এগুলো হচ্ছে সীসা, এই যে সীসা কত সুন্দর, অনেক আইটেমের সীসা। এই যে আরেকটা দোকান সীসা, দেখছেন কি সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছে, কি সুন্দর ডিজাইন করে রাখছে। হয়তো অনেকে বাসায় নিয়ে যায়, দোকান আছে, দোকানে বসে খায়। এখানে এই যে আরেকটা দোকান, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম করে রাখছে। আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রাস্তার স্কোয়ার মিটার হচ্ছে 880 কিলোমিটার। আগে আরও ছোটো ছিল, এখন একটু বড় হয়েছে, এরকম একটা ব্যাপার। এই যে দেখেন এগুলো হচ্ছে গিটার, বিভিন্ন দেশে এইগুলো আরবিয়ান গিটার কিন্তু দেখেন। আর এই দেশের মানুষ বেশিরভাগ হালুয়া খায়। এই যে এগুলো হালুয়া, আর এগুলো অনেক পছন্দ করে। এগুলো হালুয়া, খেজুরের, বাদামের, বিভিন্ন আইটেমের হালুয়া। এগুলো এই যে বিস্কুট হালুয়া, মানে এরা সুইট জিনিসটাকে পছন্দ করে বেশি। আর আমার গত ভিডিওতে আমি অনেক কথা বলছি, দেখেন আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে অনেক কিছু মাইনে চলতে হয়।
আইন মাইনে আপনাকে চলতে হবে, এরকম একটা যদি আপনি দেশে থাকতে হয়। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে সীসা কি, ওই যে পাশে আমার এক ভাই বসে আছে, ওনারা আসলে এখানে থাকে। তো এই সীসা কি জিনিস দেখেন, মানে আমাদের দেশে হুক্কা কয়, কেউ দাবা কয়, এটাকে বলা হয় সীসা। এই যে মাটি দিয়ে মাঝে এখানে এই সীসা কিন্তু আমের, আঙ্গুর, আপেল, বিভিন্ন ফ্রুটস দিয়ে বানানো হয়। আমাদের দেশে সাদা পাতা যেমন দেয়, ওই সাদা পাতা না, এগুলা কিন্তু ফ্রুট জাতীয় ভিটামিন। নিচে এই যে নিচে পানি রাখে, এই যে একটু পর্যন্ত এটা পানি, এটা কাঁচের, এটা কিন্তু গ্লাস, তারপর দিয়ে স্টিল, আর পর দিয়ে এই যে এটা মাথায় বসায়, আর উপরে এই যে অ্যালুমিনিয়াম দিয়ে মোড়ানো, এগুলো অ্যালুমিনিয়াম দিয়ে মোড়ানো, আর এগুলো হচ্ছে আগুন, এই যে দেখেন। আর তারপর দিয়ে এই যে পাইপটা এখানে লাগানো, এই যে পাইপটা, তা আপনি সীসাটা টানবেন এই যে এইভাবে, মজা আছে খাইতে, খারাপ না তো। তবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের এই দেশে আমি যত জায়গায় গেছি, যাদেরকে জিজ্ঞেস করছি, আমাদের বাংলাদেশিরাই মনে করেন যে সীসার কারিগর, মানে স্পেশালভাবে বাংলাদেশিরাই বানায়। আর যত সীসা শপ আছে সব শপে বাংলাদেশিরাই বেশিরভাগ কাজ করে। তো এই সীসাতে দেখেন, এই যে এখানে সব দোকান, মানে এগুলা চাকার দিয়ে, মানে এইখানে সেখানে রাতের বেলা অনেক সুন্দর লাগে, এখানে একদম রং বিরঙ্গের মতো লাগে। এই দেশে যেইখানে যাবেন, এই ধরনের ছোট ছোট বিচের মাঝে আপনার কফি শপ, বারবিকিউ, টিক্কা, কাবাব, বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট রেস্টুরেন্টগুলা পাবেন। বন্ধুরা, এই দেশটা একটা দ্বীপ, আরব সাগরের মাঝখানে এই দ্বীপটা। শেষ বিকেলে সমুদ্র পাড়ে এইরকম রেস্টুরেন্ট এত সুন্দর, মানে অবাক করা একটা ব্যাপার। মানে খুব সুন্দরভাবে আসলে ওনারা রেস্টুরেন্টটা করছে এবং কি সাজাইছে। এখানে আসলে সবাই আসে, মানে অন্যরকম একটা ব্যাপার। রাত্রে 2টা পর্যন্ত, এখানে 2টা-3টা পর্যন্ত থাকবে। আর আমি আমার আরও কয়েকটা ভিডিওতে বলছি যে অ্যারাবিয়ানরা কখনো ঘরে পাক করে খায় না। আর দ্বিতীয়তে আজকে শুক্রবার, তো সবাই আসবে। বন্ধুরা, আজকে আমরা যেখানে আছি, এখানে থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, রাশিয়া, মিশর, আফ্রিকানরা বেশিরভাগ থাকে এই এরিয়াটার মাঝে। এই দেশটার মাঝে আপনি ওপেন ভাবে চলাফেরা করতে পারবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে যে কোনো জায়গায় যেতে পারবেন। আর বন্ধুরা, এই দেশের যারা স্থানীয় তারা আসলে মুসলিম ধর্মের লোক। এই দেশটা একটা মুসলিম দেশ। এই দেশের মানুষ যারা প্রবাসী এখানে থাকে, কি বিভিন্ন ধরনের মানুষ যারা নেশাদ্রব্য করে না, মসজিদের সাথে কানেকশন রাখে, ভালোভাবে চলে, তাদেরকে খুবই পছন্দ করে এবং কি খুবই ভালোবাসে। এই দেশটা এত সুন্দর, যার কথা বলে শেষ করা যাবে না। এই দেশের স্থানীয় যারা, তাদের এইসব এরিয়াতে যদি দরকার না হয় ওনারা আসে না, যেহেতু এখানে বিদেশিরা থাকে। এই দেশের লোকাল যারা, তাদের এরিয়াগুলা আলাদা। ওনাদের এরিয়াতে আপনি মসজিদ আর কিছু সুপার মার্কেট পাবেন, যেহেতু ওনারা মুসলিম আইন অনুযায়ী ওনাদের জীবনযাপন করে। বন্ধুরা, এই দেশে বিভিন্ন ধর্মীয় লোক বসবাস করে। আর এইখানে বিভিন্ন ধর্মের উপাসনালয়, যেমন মন্দির, গির্জা শুরু করে সবকিছু আছে। কাউকে কোনো বাধা বিভ্রান্ত নাই, সবাই ওপেনলি যার যার ধর্ম পালন করে। কিন্তু এটা মুসলিম কান্ট্রি, এটা একটা আরব দেশ। যারা এই দেশে অরিজিনাল স্থানীয় লোক, আমি অরিজিনাল স্থানীয় লোক কেন বললাম, তার কারণ এই দেশে বিভিন্ন দেশের মুসলিম
ধর্মীয় যারা অনেকে এই দেশের ন্যাশনালিটি পাইছে তাদের চলাফেরা আর এই দেশের অরিজিনাল স্থানীয় লোকের চলাফেরা অনেক তফাৎ। যারা এই দেশের অরিজিনাল স্থানীয় লোক তাদের মন মাইন্ড খুবই ফ্রেশ, খুবই ভালো। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই দেশের ন্যাশনালিটি পেতে হলে আপনি মুসলিম হতে হবে। মুসলিম ধর্মীয় লোকেরাই এই দেশের ন্যাশনালিটি পায়। অন্য ধর্মীয় লোক যত টাকার মালিকই হোক এখানে ন্যাশনালিটি পাবে না। কিন্তু এই দেশের আইন সবার জন্য সমান, সেই দেশের লোকাল হোক কিংবা বিদেশি হোক। এই দেশের সব দেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে। আরো অনেক কিছু জানার আছে, জানতে চাইলে কমেন্টে জানাবেন। আর এই দেশে মানুষ আসলে যেতে চায় না কেন? তো গাইজ আজকের ভিডিওটাই পর্যন্তই। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রেখে আমার পাশে থেকে যাবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।